আইনের মারপ্যাচে কর সুবিধার আওতায় শুল্কবিহীন পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে আসছিল শেইন এবং টেমুর মতো চীনা প্রতিষ্ঠানগুলো, যার ফলে প্রতিযোগিতায় হেরে যাচ্ছিল অন্যান্য ব্যবসায়ীরা। তাই সংশোধনী এনে চীনা প্রতিষ্ঠানের ওপর 25 থেকে 100% শুল্ক চাপালো বাইডেন প্রশাসন। নির্বাচনের ঠিক আগে যা মোড় নিল নতুন এক বাণিজ্য যুদ্ধে। নির্বাচনের আগেই চীনের সাথে বাণিজ্য যুদ্ধে বাইডেন প্রশাসন, আর এই উদ্দেশ্যে সংশোধন হয়েছে 100 বছরের পুরনো ডি মিনিমিস কর আইন, যে আইনের আওতায় শুল্ক পরিশোধ না করেই বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে আসছে শেইন এবং টেমুর মতো চীনা ই কমার্স সাইটগুলো। ডি মিনিমিস কর আইন অনুযায়ী $800 নিচে পণ্য রপ্তানিতে শুল্ক দিতে হবে না বাইরের দেশগুলোকে। দ্য হাউস সিলেক্ট কমিটির প্রতিবেদন বলছে, এই সুবিধার আওতায় আসা পণ্যের 30%ই চীনা ই কমার্স সাইট শেইন এবং টেমুর, এবং মোট পণ্যের প্রায় 50%ই চীনা পণ্য। শুল্কবিহীন পণ্য রপ্তানি করতে পারার কারণে শেইন এবং টেমুর মতো প্রতিষ্ঠানগুলো খুবই কম দামে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য সরবরাহ করতে পারে। অভিযোগ, এ কারণে অন্যান্য শুল্ক পরিশোধকারী প্রতিষ্ঠানগুলো পিছিয়ে যাচ্ছে প্রতিযোগিতায়। নতুন সংশোধনীর আওতায় 27 সেপ্টেম্বর থেকে চীনা পণ্যে 25 থেকে 100% শুল্ক বসবে। চীন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত 70% পোশাক আসে। সংশোধনীর আওতায় পোশাক ছাড়াও স্টিল, অ্যালুমিনিয়াম, সোলার প্যানেল, বৈদ্যুতিক পণ্যের উপর শুল্ক বসছে। নুসরাত বৌমি, চ্যানেল 24।